আজকে আবার আমি হাজির হলাম আবার একটা নতুন কাজ নিয়ে। দেখতেই পাচ্ছ একটা রেডিমেড পুচকুর পাঞ্জাবি নিয়ে চলে এসেছি, তাতে লেস বসিয়ে নিয়ে এবার আমি ভিডিও করব। তা কাজ যখন শুরু করলাম, কাজের সাথে আজ তোমাদের সাথে অন্যরকম কয়েকটি কথা শেয়ার করব, যেটা এই কাজ করতে গিয়ে আমার ভুল হয়েছে এবং যার জন্য একটা আমাকে মেকআপ দিতে হয়েছে। তো সেটা শুরু করব, তার আগে পাঞ্জাবিটার একটা ছোট্ট লুক শেয়ার করে নিলাম। আমাকে জানিয়ে তোমরা কেমন লাগলো, আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও। তোমাদের কমেন্ট থাকলে আমরা কাজ করতে আরও উৎসাহ পাই। এই পাঞ্জাবিটা বানানো হয়েছে একটা 2 বছরের ছোট্ট পুচকুর জন্য। এবার সমস্যাগুলো কথা বলি। পাঞ্জাবিতে যখন আমরা সাধারণত কাজ করে থাকি, পাঞ্জাবি আমরাই বানিয়ে থাকি বা আমরা অর্ডার দিয়ে দিই, বানিয়ে দেওয়া হয়। মানে পাঞ্জাবিতে যখন কাজ করা হয়, কাটিংয়ের উপর কাজ করাটা সোজা। রেডিমেড পাঞ্জাবিতে কি কাজ করা যায় না? রেডিমেড পাঞ্জাবিতে আঁকা জিনিসটা সহজ, কিন্তু এই যে লেস বসানো বলো বা পরে শেষ হলে দেখতে পাবে আরও কিছু জিনিস এতে অ্যাড করা হয়েছে, যেগুলো খোলা অবস্থায় করাটা সোজা। তো এগুলো, এই লেসটা যে বসিয়ে দিয়েছে আমার বোন, মানে আমার একটা ননদ, তাকে বেশ একা পোয়াতে হয়েছে। যদিও এই আইডিয়াটা আমারই ছিল, কিন্তু তাকে বেশ সমস্যায় পড়তে হয়েছিল। এই যে মাথার দিকটা দেখছো, ভালো করে অ্যাটাচ করা যায়নি, কারণ এটা যখন খোলা অবস্থায় করলে এটাকে ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, যার জন্য ফিনিশিংটা সুন্দর হয়। যাই হোক, সে তার মতো চেষ্টা করেছে, এবার আমি আমার মতো করছি। আমি পুরোটাই ভেবেছিলাম কলকার মধ্যে রাখবো। বাচ্চাদের পাঞ্জাবি করার কথা ভাবতেই প্রথমে মাথায় এসেছিল কোনো কার্টুন কিংবা এবিসিডি অথবা বাঘ সিংহ জাতীয় এই ধরনের কিছু দিয়ে পাঞ্জাবিটা কমপ্লিট করব। কিন্তু না, শেষ পর্যন্ত সেভাবে করলাম না, কারণ বাচ্চাদের ক্ষেত্রে সব ব্যাপারে ওইগুলোই আসবে কেন, তাদের ক্ষেত্রেও আলপনা কলকা এগুলো ট্রাই করা যেতে পারে। সেই হিসেবে এখানে কলকার কাজটা শুরু করা হলো। কাজ করতে করতে কাজটা তো বেশ ভালোই এগোচ্ছিলো। শেষে আমি এক জায়গায়, মানে মিডিয়ামের শিশিটার পাশে জলের বোতলটা রাখা ছিল, জলের গ্লাসটা আমি খেয়াল না করে তুলিটা সেখানেই দিয়ে দিই, এবং এরপরে একটা জায়গা তোমরা বুঝতে পারবে কালারটা অনেকটা কী বলবো, স্প্রেড করে গেছে। সেটা মেকআপ দেওয়ার জন্য আমাকে বাঙালিয়ানা ওটা অ্যাড করতে হলো, যদিও ওটা এই আলপনার মধ্যে ছিল না। তবে এই স্প্রেড করা জায়গায় এই লেখাটার জন্য এটা কিন্তু বাঙালির উৎসবগুলোতে বেশ ভালোই মানিয়ে যাবে। গলার অবস্থা এখনও ভালো হয়নি, তবে দেখো এখানে আমি পদ্ম কলকা, এখন ভীষণ ট্রেন্ডিং চলছে, এখানে আমি পদ্ম কলকা, কিছু সাধারণ কলকা, বিভিন্ন মোটিভগুলোকে ব্যবহার করেছি। এবার আরেকটা টিপস তোমাদের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে ফেব্রিকের আলপনা বলো, কাজ বলো বা যে কোনো জায়গায় করার সময় তোমরা বিভিন্ন সময় খুঁজে পাও না যে কি এত আলপনা, কি ডিজাইন করবো বা কি কলকা করবো। আমি কিন্তু কলকা কোথাও শিখিনি, আমি ছবি আঁকা শিখতাম, সেখান থেকে এটা আমার নিজস্ব চিন্তাধারা। সেটা হচ্ছে, ধরো তুমি কোথাও ডিজাইনটার মধ্যে একটা বড় পদ্ম ফুল করেছো, তাহলে বা দু এক জায়গায় পদ্ম ফুল করেছো, তাহলে বাকি ডিজাইনটার মধ্যে ওই পদ্ম ফুল জিনিসটাকে, মানে ওই প্যাটার্নটাকেই তুমি বজায় রাখার চেষ্টা করবে। তাহলে নিত্য নতুন 10 রকমের জিনিসও হবে না এবং জিনিসটা সুন্দরভাবে খুলবে, জিনিসটা ভালো লাগবে। এই যেমন ধরো আমি বিভিন্ন জায়গাতে একই ধরনের প্যাটার্ন ব্যবহার করেছি, এতে নিত্য নতুন জিনিসটা কম আসে, দেখতে ভালো লাগে, যেটা তোমাদেরকে বললাম। আর এটা শেষ হয়ে যাওয়ার পরে তোমরা আমাকে জানাবে এটা তোমাদের কেমন লাগলো দেখতে। আর আমি তো যথেষ্ট ভিডিও পোস্ট করছি, আগের কাজগুলো তো ভিডিও পোস্ট করা হয়নি, কারণ তখন মানে ফেসবুককে এত টাইম দেওয়া হতো না, এখন ফেসবুককে সময় দেওয়া হয়। এখন খুব আফসোস হয়, জানো তো, তখন যদি আমি ভিডিওগুলো পোস্ট করতাম, এখন অন্তত কাজগুলো খুঁজে পেতাম। যেমন আগের পাঞ্জাবিটা করার সময় আমি ডিজাইনটা খুঁজেই পেলাম না, ছবিটা হারিয়ে গেছিলো। যদি ফেসবুকে পোস্ট করে রাখতাম তাহলে সেটা আজকে আমি খুঁজে পেয়ে যেতাম। সে যায়নি তো কী হবে, আগের অনেক কাজ ছিল, যেগুলো ওয়াল পেন্টিং ছিল, সুইচ বোর্ড পেন্টিং, যেগুলো ফটো শেয়ার করা আছে কিন্তু কোনো ভিডিও পোস্ট করা নেই। সে যাই হোক, যেটুকু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকি। এই কাজটা কেমন লাগছে তোমাদের অবশ্যই আমাকে জানিও। কাজটা করে আমার বেশ আনন্দ লেগেছে। আর কাজটার আমি তোমাদের সাথে ফুল ভিডিও শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু কাজ করতে করতে ঘটেছিল এক বিপত্তি। সেটা হচ্ছে, কাজটা করবার সময় হঠাৎ করে আমার হাত লেগে আমার যে ভিডিও স্ট্যান্ডটা ছিল, ভিডিও স্ট্যান্ডের তারটা কীভাবে খুলে গেছে আমি জানি না। তারপর থেকে লাইটটা ভীষণ ডিম হয়ে গিয়েছিল, ভালোভাবে জ্বলছিল না। যদিও পরে আমার হাজব্যান্ড এসে ওটাকে ঠিক করে দিয়েছিল, কিন্তু আমি যখন কাজটা ফিনিশ করা পর্যন্ত ওটা আর জ্বলেও নি, আর ওটাতে কোনোভাবেই আলো আসছিল না। মানে ওই সুইচটার কাছে আলোটা আসছে, তারপর আর জ্বলছে না, জানি না ওটা হয়তো খারাপ হয়ে গেছে। তাই ফুল ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ারও করতে পারলাম না। উপরন্তু আমার স্ট্যান্ডটাও খারাপ হয়ে গেল। স্ট্যান্ডটা বলতে এলইডি যে রিং লাইটটা আছে, ওই রিং লাইটটা খারাপ হয়েছে। তো আমি চেষ্টা করব তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি। পুরোটা খুব ইচ্ছে ছিল শেয়ার করার এটা, কিন্তু পারলাম না। কিন্তু খুব শীঘ্রই দেখো পরের ফাইনাল লুক আসতে চলেছে,
ফাইনাল লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। এই দেখো ফাইনাল লুক, মাঝখানের কাজটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই যে দেখছো কড়ি, কিছু বোতাম, এগুলো আমি হাতে সেলাই করে অ্যাডজাস্ট করেছি। এগুলো আমি অ্যাডজাস্ট করবো আর কি ভেবেই রেখেছিলাম। এগুলো যে কোনো টেলারের কাছ থেকে তোমরা পেয়ে যাবে। ফাইনাল লুকটা দেখে আর এই দেখো সেই মানে স্প্রেড করে যাওয়া জায়গা যেখানে বাঙালিয়ানা লিখে আমাকে মেকআপ দিতে হয়েছে। আসলে কাপড়ে ফেব্রিক লেগে গেলে তা তো আর মোছা যায় না, এভাবেই মেকআপ দিতে হয়। ফাইনাল লুকটা দেখে আমাকে জানিও কেমন লাগলো।